দেখছেন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মসজিদের ফসরাবখানা। আচ্ছা যাই হোক, মসজিদের হোক বা অন্য কোথাও হোক, ঠিক আছে, সবাই তো আমরা ফসরাব করতে আসি। তো ডিলা যেগুলো আমরা ব্যবহার করি বা ফাতর ব্যবহার করি, এগুলো এখানে ফেলার কী দরকার? আমরা অলরেডি এখান থেকে অনেকগুলো পানি সরাই ফেলছি ওই বোতলের মাধ্যমে। এখন দেখতেছি ওইখানে ভিতরে অনেকগুলো ফাতর ফরে আছে, বুঝছেন? এগুলো সরাতে গেলে অনেক কষ্ট হচ্ছে। আমি একটা ফলি ফরে আসলাম। এখন প্রথমে আমি ভিডিও বানাতে চাই নাই, ঠিক আছে, এটা অবশ্যই লজ্জাজনক এবং আমার করতেও খুব কষ্ট হচ্ছে। যাই হোক, জাস্ট একটা মেসেজ পাঠানোর জন্য ভিডিওটা করতেছি। ভাই দেখেন, এখানে ভিতরে অনেকগুলো পাথর, বুঝছেন? এখন হাত দিয়ে এখান থেকে পাথরগুলো সরাতে হবে। এর আগে আমি কষ্টবিষ্ট করে একবার জাম হয়ে গেছিলো, তখন কাঠি দিয়ে পরিষ্কার করছিলাম, কিন্তু এখন পারা যাচ্ছে না। আমি আপনাদেরকে যদি বিশ্বাস না হয় দেখাচ্ছি জিনিসটা কী অপর্যায়ে আছে। দেখছেন ভাই, এটা কি মানুষের কাজ? হ্যাঁ, আপনারা যে প্রস্রাব করেন এখানে, এরপর আরও আছে এখানে। এইগুলো সব, বুঝছেন, এগুলো সব আপনারাই ফেলছেন। যে দেখেন এতগুলো পাথর ফেলছেন আপনারা, বুঝছেন? আমি আধা ঘন্টা চেষ্টা করছি। আমি আধ ঘন্টা পর্যন্ত চেষ্টা করার পর এগুলো সরাতে পারছি। আমার পলিথিন দিয়ে আমি কাজটা করছি। ভাই আমি কোনো কিছু বলতে চাচ্ছি না বলতে আমি এখানে আমি যদিও বা চ্যালেঞ্জিং ভিডিও করি, এই সমস্ত ভিডিও আমি করি না। একটা কথাই বলতে চাই যে আমি যাই করি না কেন, আপনারা আগামীবার থেকে যারা এরকম ওয়াশরুম ব্যবহার করবেন, আপনাদের পরিবারের মধ্যে আছে না ওয়াশরুম, ওইখানে গিয়ে ফাতরগুলো ফেলিয়েন, বুঝছেন? এটা একটা মসজিদের ওয়াশরুমের মধ্যে আপনারা যে হারে ফাতর ফেলছেন, একেবারে ব্লক হয়ে গেছে, কেউ প্রস্রাব করতে পারতেছে না। একটা মসজিদের মধ্যে যখন প্রস্রাবখানার এই অবস্থা হয়, তখন মানুষরা কীরকম বিভ্রান্তির মধ্যে পড়বে চিন্তা করে দেখেন। সো শেয়ার করে দিবেন, আর যারা আছেন প্লিজ এখান থেকে সতর্ক হন, এই সমস্ত নোংরা জিনিস ফেলবেন না। টিস্যু ব্যবহার করলে প্রয়োজনে টিস্যু শুদ্ধ অন্য জায়গায় ফেলবেন। মসজিদ কমিটিকে বলবো এখানে একটা ডাস্টবিনের ব্যবস্থা করে দিবেন। আমি যতটুকু পারছি পরিষ্কার করার চেষ্টা করছি, বাকিটা সম্ভব হয় নাই। এখানে কোনো ব্রাশ নাই, কিছু নাই। সো মসজিদ কর্তৃপক্ষের প্রতি একটু অনুরোধ রাখবো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য।